হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আজকে আমি ট্রাভেল করতে চলেছি ঢাকা টু গোপালগঞ্জ রুটে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বহরে থাকা আফতাব অটোমোবাইলস থেকে নির্মিত হিনো একে 106 বাসে করে, যেটার হাওয়াই গর্জনে আপনার সকলে অবাক হবেন। মাত্র 2 ঘন্টায় আমাদেরকে পৌঁছে দিয়েছে ঢাকা থেকে গোপালগঞ্জে। তো চলুন একসাথে করে ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়া যাক। আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আহমেদ এর পক্ষ থেকে আমি রয়েছি সাজিদ আহমেদ। বাস রিলেটেড যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, যুক্ত হয়ে যান আমাদের এসবিএল ফ্যামিলিতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা এইচডি কোয়ালিটিতে না হওয়ার কারণে। আপনি যদি ভিডিওটা কোয়ালিটিফুলভাবে দেখতে চান তাহলে এই ভিডিওর কর্নারে সেটিং অপশনে ক্লিক করুন, এরপর কোয়ালিটিতে ক্লিক করুন এবং একেবারে শেষে যে নিচে অ্যাডভান্স সিট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন, এরপর 1080-তে ক্লিক করুন। শুরুতেই আমরা গুলিস্তান থেকে জনপ্রতি 750 টাকা করে টিকিট কেটে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে এই আফতাব অটোমোবাইলস থেকে নির্মিত নন এসি বাসটিতে উঠে যাই এবং এই 750 টাকা ভাড়াটা কিন্তু আপনার গোপালগঞ্জের না, এই ভাড়াটা ঢাকা থেকে সাতক্ষীরা রুটের। আর ঢাকা গোপালগঞ্জ রুটের ভাড়া 500 টাকা করে। আর এই টিকিট কেটে বাসে ওঠার পরপরই কিন্তু আমরা জ্যামের সম্মুখীন হই। আর এই গুলিস্তান থেকে জ্যাম ঠেলতে ঠেলতেই কিন্তু আমরা রওনা দিই ড্রাইভার কাউন্টারের উদ্দেশ্যে। এক কথায় বলতে গেলে আজকের জার্নিটা ছিল খুবই অন্যরকম। স্পিডটা আপনার না বললেই বিশ্বাসই করবেন না। আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অবশেষে আমরা পৌঁছে গেলাম ফ্লাইওভারের টোল প্লাজায়। বর্তমান সময়ে কিন্তু টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ধুলাইপাড়ে মোট 2টি কাউন্টার রয়েছে। একটি টোল প্লাজা থেকে সামনে এসে রাস্তার ডান সাইডে, অপরটি আর একটু সামনে এগিয়ে রাস্তার বাম সাইডে। 2টা কাউন্টারে কিন্তু আপনার শীততাপ নিয়ন্ত্রিত রয়েছে, ওয়াশরুম ও বসার সুব্যবস্থা। একটা সময় ছিল ধুলাইপাড়ার বাস কাউন্টারগুলো ছিল খুবই ছোট, তবে সময়ের প্রেক্ষিতে এখন কিন্তু এক একটা বাস কাউন্টারগুলোকে তৈরি করা হয়েছে বিলাসবহুল রূপে। ধুলাইপাড়া থেকে যাত্রী কভার করে আমরা কিন্তু এখন রওনা দিয়েছি আমাদের নেক্সট গন্তব্য কালীগঞ্জ কাউন্টারের উদ্দেশ্যে। কালীগঞ্জ কাউন্টার কভার করার পরে মেবি টুঙ্গিপাড়া এক্সপ্রেসের আরো একটি কাউন্টার রয়েছে বেজগাঁওতে। আর এই বেজগাঁও কাউন্টার কভার করার পরপরই কিন্তু শুরু হয় স্পিড জার্নি। আর এই ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে কিন্তু খুবই সাবধানতার সাথে গাড়ি চালাতে হয়, কেননা পুলিশরা কিন্তু জায়গায় জায়গায় স্পিড মিটার নিয়ে দাঁড়িয়ে থাকে চেকিং এর উদ্দেশ্যে। যদি কোনো গাড়ি 80-র উপরে ওঠে তাহলে কিন্তু পুলিশ মামলা দিয়ে দেয়। তবে সেদিক দিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস খুবই স্মার্ট। তাদের ড্রাইভারদের দক্ষতা দেখলে সব থেকে বেশি অবাক হই আমি। ধন্যবাদ জানাই টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে তাদের বহরে এরকম স্কিলফুল ড্রাইভার রাখার জন্য। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক্সপ্রেসওয়ে টোল প্লাজায়। তো টোল দিয়ে বের হওয়ার পরপরে আমরা দেখতে পেলাম রাস্তার বাম সাইডে একটি মাইক্রো অ্যাক্সিডেন্ট অবস্থায় পড়ে রয়েছে। দেখেই মনে হচ্ছে কয়েকদিন আগেই ঘটেছে এই দুর্ঘটনাটি। তো অবশ্যই সকল ড্রাইভার ভাইদের অনুরোধ করব সাবধানে গাড়ি চালাবেন। মনে রাখবেন, একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না। এবং আমাদের ড্রাইভার সাহেব কিন্তু খুবই দক্ষতার সাথে ড্রাইভ করছিল আমাদের বাসটা। আর এই জন্যই কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে ঢাকা থেকে গোপালগঞ্জে পৌঁছাতে পারি। স্পিডের কথা যদি বলতে যাই তাহলে আমাদের গাড়ির ম্যাক্সিমাম সময় স্পিড কিন্তু 100+ ছিল, 100 থেকে 125-এর ভিতরেই ছিল আমাদের স্পিডটা, যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিটারে। তো এক্সপ্রেসওয়েতে আসার পরে কিন্তু তেমন কোনো বাস না পেলেও কিছু দূর যাওয়ার পরে আমরা লিটন ট্রাভেলসের একটি বাস দেখতে পাই, যেটা সম্ভবত মেবি আপনার ঢাকা থেকে পাইকগাছা রুটে যাচ্ছিল।
তো হঠাৎ করেই কিন্তু আমাদের বাসের গতি কমিয়ে দিতে হয়, কেননা সামনে ছিল একজন ট্রাফিক পুলিশ মোটরসাইকেলে যাচ্ছিল। অনেক সময় তারা যদি দেখতে পায় যে এরকম গতি, তাহলে কিন্তু অনেক সময় ঝামেলা করতে পারে। এই জন্য আমাদের বাসের গতি কিছুটা কমিয়ে দিতে হয়। তো এখন ঘড়িতে সময় দুপুর 1টা বাজে। তো এই মুহূর্তে আমরা এখন পৌঁছে গিয়েছি পদ্মা সেতুর টোল প্লাজায়। আমাদের গাড়ি কিন্তু মেবি আপনার ছাড় ছিল 11টা বাজে গুলিস্তান থেকে, তবে আমাদের ধুলাইপাড় ক্রস করতে করতে সময় লেগে যায় 12টা। জ্যামের কারণে কিন্তু এরকমটা হয়েছিল। আসলে পদ্মা সেতু চালু হওয়ার কারণে কিন্তু সবথেকে বেশি সুবিধা হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষদের, কেননা যেখানে আগে ঢাকা থেকে গোপালগঞ্জ যেতে মেবি আপনার 5 থেকে 6 ঘন্টা লাগতো, সেখানে কিন্তু এখন আপনারা মাত্র 2 ঘন্টায় পৌঁছে যেতে পারবেন ঢাকা থেকে গোপালগঞ্জে। পদ্মা সেতুতে 2000 টাকা টোল পরিশোধ করে আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পদ্মা সেতুর ওপরের দিকে। পদ্মা সেতুর ওপরে অন্য অন্য গাড়িগুলোর স্পিড থাকলেও টুঙ্গিপাড়া এক্সপ্রেস কিন্তু আপনার 80-এর উপরে চালায় না এই পদ্মা সেতুর ওপরে। সম্ভবত এটা মেবি তাদের কোম্পানি থেকে নির্ধারণ করে দেওয়া। আমি যতবারই টুঙ্গিপাড়া এক্সপ্রেসে উঠেছি ততবারই কিন্তু পদ্মা সেতুর ওপরে 80-এর ওপরে তাদের স্পিড পাই নাই, এক প্রকার বলা যায়। পদ্মা সেতু ক্রস করার পরে আমাদের আবারও সেই মূল স্পিড জার্নি শুরু হয়। আর একটু সামনে গিয়েই কিন্তু পেয়ে যায় বিভিন্ন কোম্পানির কয়েকটি বাস। তারা কিন্তু একেবারে আমাদেরকে সাইড দিতে চাচ্ছিল না এবং এক প্রকার তাদের মধ্যে আমাদের মাঝে রেস লাগা অবস্থা হয়ে যায়। তো এক পর্যায়ে আমরা তাদেরকে পিছনে ফেলে কিন্তু এগিয়ে যাই সামনে। তো সেইটা দেখতে থাকুন স্ক্রিনে, সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো সামনে এখন যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড়ের পর থেকেই কিন্তু আমাদের রেস আসলে শুরু হয়ে যায়। তো সামনে ছিল লিটন ট্রাভেলসের আরও একটি বাস ও ইউরোলাইন কোম্পানির বাস, হামদান এক্সপ্রেসের বাস ও যমুনা লাইনের বাস। তারা কিন্তু কেউ আমাদেরকে ছাড় দিতে চাচ্ছিল না, তারা চাচ্ছিল না যে আমরা তাদেরকে ওভারটেক করে চলে যাই। এক পর্যায়ে তাদের মাঝে এবং আমাদের মাঝে রেস লাগা অবস্থা হয়ে যায়। তো অবশ্যই সেই রেসটা সম্পূর্ণ দেখবেন, দেখুন যে কী অবস্থা হয় রাস্তার মাঝে আমাদের। তো সামনে আপনার ইউরো লাইন ও যমুনা লাইন, তারা কিন্তু কেউ আমাদেরকে সাইড দিচ্ছিল না, বাধ্য হয়ে আমাদেরকে তাদের বাম্পার ধরে এগোতে হয়।
তবে এরপরে ভিডিও করা কিন্তু আমার পক্ষে আর পসিবল হয়ে ওঠে না, কেননা গত রাতে কিন্তু আমাদের ট্রেন জার্নি হয়েছিল, সারা রাত জায়গা ছিল এই জন্য। তবে এটা সত্য যে গাড়ি আমাদেরকে ঠিকই 2:10-এর দিকে আপনার গোপালগঞ্জে নামিয়ে দেয়। আমাদের গাড়ি কিন্তু ঢাকা থেকে বেরোতে মেবি আপনার 12টা বাজে, 12টা থেকে 2:10, মেবি আপনার 2 ঘন্টা টাইম লেগে আমাদেরকে গোপালগঞ্জে নামিয়ে দেয়। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলটি।